আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কানায় কানায় পূর্ণ শহীদ মিনার ময়দান। কিন্তু হাইকোর্টের নির্দেশে আজ সশরীরে উপস্থিত না হয়ে ফোনে বক্তৃতা দিতে হয়েছে নওশাদ সিদ্দিকীকে। ফোনে দেয়া বক্তৃতায় নওশাদ সিদ্দিকী বলেছেন, ওয়াকফ এবং সংখ্যালঘু বিত্ত নিগম নিয়ে মমতার পাল্টা বক্তব্য। ফোনে দেয়া বক্তৃতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করার কথা ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অর্থাৎ আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার ময়দানে সভা ডেকেছিল আইএসএফ। যদিও সোমবার পর্যন্ত এই সভা হওয়া নিয়ে আইনি জট ছিল। সোমবার হাইকোর্টে মামলা করেন নওশাদ সিদ্দিকী। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল আইএসএফকে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে সরব হয়েছিল তৃণমূল। কলকাতার রাজপথে সমাবেশও করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপর সম্প্রতি সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদ থেকে আইএএস অফিসার পিবি সেলিমকে সরিয়ে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শহীদ মিনারের সমাবেশ থেকে সেই ওয়াকফ এবং সংখ্যালঘু বিত্ত নিগম নিয়ে মমতার পাল্টা ভাষ্য তৈরি করার চেষ্টা করে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। যৌথ সংসদীয় কমিটিতে ওয়াকফ নিয়ে সবচেয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিটির চেয়ারম্যানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে তিনি কাঁচের গ্লাস ভেঙে হাতের আঙুল ফালাফালা করেছিলেন। সেই প্রসঙ্গ তুলেই আইএসএফের প্রথম সারির নেতা নকিবুদ্দিন মীর সমাবেশে বলেছেন, লোক দেখানোর জন্য কাঁচের গ্লাস ভেঙে হাত কাটছেন কল্যাণবাবু, আবার তারপর ওই হাত দিয়েই হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। যদিও নকিবুদ্দিনের কথায় আমল দিতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায় উনি কে যে ওর কথার জবাব দিতে হবে? এই সব লোকের কি রাজনৈতিক কোনো গ্রহণযোগ্যতা রয়েছে? ওয়াকফ নিয়ে যা লড়ার আমরাই লড়ছি, আর ওরা জাঙ্গিপাড়াতেই ঘরে ঢুকে গিয়েছে। ঘটনাচক্রে নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা। আবার ওই ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়ার অন্তর্গত যে বিধানসভা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের মধ্যে পড়ে। শহীদ মিনারের আইএসএফের সমাবেশ থেকে সংখ্যালঘু বিত্ত নিগম নিয়েও তীব্র আক্রমণ শানানো হয়েছে। দলের নেতা কুতুবুদ্দিন মীর বলেছেন, সংখ্যালঘু বিত্ত নিগমকে ঘুঘুর বাসায় পরিণত করা হয়েছে। এই প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। তার আরও অভিযোগ, সংখ্যালঘু ছেলে মেয়েদের অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নেপথ্যে শাসক দল তৃণমূলের ভূমিকাকেই দায়ী করেছেন তিনি। পাল্টা মোশাররফ হোসেন বলেছেন, হাওয়ায় কথা বলে লাভ নেই। সংখ্যালঘু বিত্ত নিগম বাংলায় যে কাজ করেছে তা এক প্রকার বিপ্লবের মতো। বিপুল সংখ্যক সংখ্যালঘু ছাত্রছাত্রী এই বিত্ত নিগমের দ্বারা উপকৃত হয়েছেন। ওরা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই সব বলছেন। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার ময়দানে সভা ডেকেছিল আইএসএফ। যদিও সোমবার পর্যন্ত এই সভা হওয়া নিয়ে আইনি জট ছিল। রবিবার পর্যন্ত আইএসএফের কাছে কলকাতা পুলিশের প্রয়োজনীয় কোনো অনুমতি ছিল না সভা করার জন্য। অবশেষে সোমবার হাইকোর্টে মামলা করেন নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার আদালত শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেয় আইএসএফকে। তার মধ্যে অন্যতম শর্ত ছিল নওশাদ সিদ্দিকী সশরীরে সভায় থাকতে পারবেন না, বক্তৃতা দিতে হলে ফোনে বক্তৃতা দিতে হবে। উল্লেখ্য যে 2023 সালে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই ধর্মতলায় উত্তেজনা তৈরি হয়েছিল, যা ধুমধুমার আকার নিয়েছিল। ওই দিনই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর তাকে 42 দিন হাজতবাস করতে হয়েছিল। শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর ডাকা এই সভায় ভিড় হয়েছিল একেবারে চোখে পড়ার মতো। শহীদ মিনার ময়দানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর থেকে সংগঠিত জমায়েত হয়েছিল। সেই সভাতেই ফোন বার্তায় বক্তৃতা করেছেন নওশাদ সিদ্দিকী। তার দাবি, ষড়যন্ত্র হয়েছিল যাতে তারা সভা করতে না পারেন, কিন্তু সেই জাল তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। ফের একবার বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিংয়ের তত্ত্ব বা বোঝাপড়ার অভিযোগ করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি শহীদ মিনারের জমায়েত থেকে নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছেন যে 2026 সালের বিধানসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করবেন তাঁর দল আইএসএফ। সেখানে থাকবেন দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকীও।